সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেব স্টাডি ল্যাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা কেপি এবং কেসি এর মান নির্ণয় করার জন্য ভিডিওটি তৈরি করেছি। অর্থাৎ বোর্ডে আসা যে কেপি এর প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা ধারাবাহিকভাবে আজকে দেখব। আশা করি কেপি এর মান নির্ণয়ের আজকের ভিডিওটি দেখার পর তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়বে এবং এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখার পর প্রত্যেকটি অঙ্ক নিজের মতো করে করি খাতার মধ্যে, তাহলে আশা করি কেপি এর মান নির্ণয়ে কোনো সমস্যা থাকবে না। সময় নষ্ট না করে চলো যাই তাহলে কেপি এর গাণিতিক সমস্যাগুলি কিভাবে সমাধান করতে হয়। আমরা প্রথমে যে সমস্যাটা দেখব সেটা হলো সমস্যা নাম্বার 1। সেখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হলো যে এ থেকে বি উৎপন্ন। এটা হচ্ছে একটা বিক্রিয়া। এটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া থাকবে। এ থেকে 2b উৎপন্ন হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা হচ্ছে উৎপাদ। এখন এই বিক্রিয়া এখানে যে প্রশ্নটি হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা লক্ষ্য করি এখানে তাপমাত্রা দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে এ এর বিয়োজন মাত্রা, অর্থাৎ এই যে বিক্রিয়কটির বিয়োজন মাত্রা দেওয়া আছে 20%। খুব গুরুত্বপূর্ণ একটি ডাটা। 20% হচ্ছে তার বিয়োজন মাত্রা। এখন যদি ওই বিক্রিয়ার বিয়োজন মাত্রা, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি 20%, ওটাকে যদি দেওয়া থাকে, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি 20%, অর্থাৎ বিয়োজন মাত্রা আলফা সমান 20%, যেটাকে আমরা 20% এ লিখতে পারি 20/100 অর্থাৎ 0.2। বিয়োজন মাত্রা যদি 0.2 হয় তাহলে এখানে কেপি এর মানটা নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। এটি ঢাকা বোর্ডে আসছে এবং 19 সালে। এখন এই প্রশ্নটা যদি আমরা সলভ করি তাহলে আমরা প্রথমে লিখব প্রদত্ত বিক্রিয়াটি। তাহলে প্রদত্ত বিক্রিয়া যেটা উদ্দীপকে দেওয়া আছে ওটা আমরা লিখে ফেললাম। তাহলে এখন এখানে প্রথম যে কাজটা হচ্ছে এটা হলো এই বিক্রিয়া যখন সংঘটিত হয়নি, অর্থাৎ প্রাথমিক অবস্থায় এই বিক্রিয়াটির মূল সংখ্যা কেমন ছিল এটা আমরা আগে নির্ণয় করব। এখানে প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা, এটা আমরা প্রথম লিখব। প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা a এর মূল সংখ্যা হচ্ছে 1 এবং 2b এর মূল সংখ্যা হচ্ছে 0। যেহেতু বিক্রিয়া এখনো সম্পন্ন হয়নি সুতরাং বিয়োজন এখনো ঘটে নাই, সুতরাং এখানে 0। তার পরবর্তীতে আমরা এখানে লিখব সাম্যাবস্থায় মূল সংখ্যা। সাম্যাবস্থায় মূল সংখ্যা অবশ্যই আমরা, যেহেতু বিয়োজন মাত্রা হচ্ছে 0.2, সুতরাং আমরা এখানে যেহেতু সম্পূর্ণ অবস্থায় বিক্রিয়াটি 1 ছিল, এখান থেকে আমরা 0.1টা বিয়োগ করব। সুতরাং এখানে 1 থেকে 0.2টা বিয়োগ হবে এবং যা আমরা বিয়োগ করব সেটি আমরা 2b এর নিচে বসিয়ে দেব। এটা হচ্ছে সাম্যাবস্থায় মূল সংখ্যা। তারপরে 1 থেকে আমরা যেটি বিয়োগ করলাম সেটি ক্যালকুলেটরের মাধ্যমে এখানে 0.8 হলো, এটা আমরা বসায় দেব। যাই হোক, এই পর্যন্ত আমরা প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা এবং সাম্যাবস্থায় মূল সংখ্যাটা নির্ণয় করেছি। আমাদের যে নেক্সট স্টেপে আমরা যে কাজটি করব এটি হচ্ছে মোট মূল সংখ্যা নির্ণয়। অর্থাৎ এখানে মোট মূল সংখ্যা, অর্থাৎ এখানে আছে 0.8 এবং এখানে আছে 0.2। তাহলে 0.8 এবং 0.2 দুটি যোগ করে ফেলবো। যোগ করলে সেখানে মোট মূল সংখ্যা হবে 1। তাহলে এখানে মোট মূল সংখ্যা 1 এবং এখানে সাম্যাবস্থায় মোট চাপ 1 অ্যাটমসফিয়ার। এখানে ডাটাটা ছিল, প্রশ্নে ছিল 1 অ্যাটমসফিয়ার, সুতরাং আমরা এখানে লিখলাম যে সাম্যাবস্থায় মোট চাপ 1 অ্যাটমসফিয়ার। এখন আমাদের পরবর্তী যে কাজটা হলো, যদি আমাদের কেপি এর মানটা নির্ণয় করতে হয় তাহলে এখানে বিক্রিয়ক এ বি এই দুটির আংশিক চাপ আমাদের নির্ণয় করতে হবে। আসলে আংশিক চাপ আমরা কিভাবে নির্ণয় করি সেটা মনে রাখবো। আংশিক চাপ নির্ণয় করতে গেলে মোট চাপটা বসবে ভগ্নাংশের নিচে এবং তার যে ইন্ডিভিজুয়াল যে মূল সংখ্যাটা আছে ওইটা বসবে উপরে। তাহলে আমরা এখানে একটু দেখি যে এ এর আংশিক চাপ আমরা নির্ণয় করলাম। এর আংশিক চাপ আমরা দেখতে পাচ্ছি, এর আংশিক চাপ পি এ দ্বারা আংশিক চাপ প্রকাশ করা হয়। এর আংশিক চাপ পি এ সমান 0.8, যেটা ছিল ইন্ডিভিজুয়াল তার মূল সংখ্যা, এবং নিচে বসছে তার মোট চাপ, অর্থাৎ এখানে সাম্যাবস্থায় মোট চাপ। তাহলে এটা 0.8 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 0.8। তার পরবর্তীতে এখানে আছে বি এর আংশিক চাপ পিবি। তাহলে বি এর আংশিক চাপ পিবি, এখানে পিবি তে আমরা দেখতে পাচ্ছি সেম একই রকম প্রক্রিয়া। মোট চাপটা বসবে নিচে এবং তার যে ইন্ডিভিজুয়াল যে মূল সংখ্যা এটা বসবে উপরে। তাহলে এটা দ্বারা আমরা নির্ণয় করলাম 0.2।
এখন আমরা আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে প্রায়। আংশিক চাপ আমরা আলাদা আলাদাভাবে নির্ণয় করে ফেলেছি। এখন আমরা নির্ণয় করব কেপি এর রাশিমালা বসিয়ে দুটি মান বসালে পরে আমাদের কেপি এর মানটা নির্ণয় করতে পারবো। দেখি আমরা কিভাবে কেপি এর রাশিমালা বসিয়ে আমরা মানটা নির্ণয় করতে পারি। কেপি এর সমীকরণে আমরা জানি কেপি সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদকের যে আংশিক চাপটা এটা বসবে উপরে এবং বিক্রিয়কের আংশিক চাপ বসবে নিচে। এখানে অনেকেরই প্রশ্ন হলো, স্যার আমরা না হয় বসালাম কিন্তু এখানে টুটা আসলো কোত্থেকে? আসলে টুটা এসেছে, আমরা এখানে যদি বিক্রিয়ক, আমরা এখানে বিক্রিয়ায় দেখি যে বিক্রিয়ক এ থেকে 2b কিন্তু উৎপাদ উৎপন্ন হয়েছে, সুতরাং এখানে b এর যে মূল সংখ্যাটা এটা হচ্ছে 2, এই 2টা হচ্ছে এটা 2, যদি এখানে 3 হতো তাহলে এখানে 3 হতো। এটা হচ্ছে আংশিক চাপের রাশিমালার একটা সমীকরণ। তো যাই হোক, কেপি সমান পিবি স্কয়ার বাই পিএ। আমরা ওই যে পেয়েছিলাম আগে পিবি এবং পি এর মান, দুটা মান বসিয়ে দেব। বসালে পরে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে 5 × 10⁻² অ্যাটমসফিয়ার আনসার পাবো। এটাই হচ্ছে কেপি এর রাশিমালা নির্ণয়। খুব সহজে কিন্তু আমরা এই কেপি এর মানটা নির্ণয় করতে পারলাম। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে আসি 2 নম্বর সমস্যায়। আমরা একটু 2 নম্বর সমস্যার দিকে একটু লক্ষ্য করি। কি বলা হচ্ছে 2 নম্বর সমস্যা? 2 নম্বর সমস্যা আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটি হচ্ছে, এটা হলো যে নাইট্রোজেন টেট্রাঅক্সাইড অর্থাৎ N2O4, এখান থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক এবং এটা হচ্ছে উৎপাদ। এই বিক্রিয়ায় এখানে তাপমাত্রা বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ বলা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার চাপ, অর্থাৎ মোট চাপটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই বিক্রিয়ায় বিক্রিয়কে বিয়োজন মাত্রা ধরা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই অঙ্কে আমরা কিভাবে কেপি এর মানটা নির্ণয় করব? তো এখানে আমরা প্রথমে লিখব সেম আগের মতো, যে পদার্থ বিক্রিয়াটি লিখে ফেলবো। তারপর এখানে লিখব প্রাথমিক অবস্থায়। প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে 0 মোল। হ্যাঁ, অর্থাৎ বিক্রিয়া কোনো শুরু হয় না, সুতরাং এখানে 0 মোল হবে। প্রাথমিক অবস্থায় সবসময় আমরা মনে রাখবো উৎপাদকের যে উৎপাদটা হবে ওই উৎপাদের মূল সংখ্যা হবে 0। তাহলে সাম্যাবস্থায় আমরা যেহেতু এখানে 25% বিয়োজন মাত্রা, সুতরাং আমরা 1 থেকে 25%টা বিয়োগ দিয়ে দেব। আমরা 25% না লিখে 0.25 ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো 1 থেকে 25%টা বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দেওয়ার পর এটা আনসারটা আমরা ক্যালকুলেশন করব। আনসারটা ক্যালকুলেশন করার পর পাবো আমরা 0.75। তার পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি মূল সংখ্যা হচ্ছে 2। তাহলে এখানে 1 মোলের জন্য যেহেতু 1 মোলের জন্য যেহেতু 25%, সুতরাং 2 মোলের জন্য 2টা গুণ হবে 2 × 25%। এটা আমরা ক্যালকুলেশন করে যে আনসার পাবো এটা হবে 0.5। এখন আমরা নির্ণয় করব মূল সংখ্যা, অর্থাৎ সাম্যাবস্থায় মূল সংখ্যা এখানে হচ্ছে 0.75 এবং এখানে হচ্ছে 0.5, দুটোর যোগফল হবে 1.25। তার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে বিক্রিয়ক এবং উৎপাদ। এই যে বিক্রিয়ক এবং উৎপাদ এই দুটারই আংশিক ভগ্নাংশ নির্ণয় করা। কিভাবে আমরা আংশিক ভগ্নাংশ নির্ণয় করতে পারি? আংশিক ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমরা লিখব Pn2O4। এখানে আমরা লিখব মূল সংখ্যাটা লিখব নিচে, এই যে মূল সংখ্যা নিচে লিখব, আর ইন্ডিভিজুয়াল যে মূল সংখ্যাটা এটা লিখব উপরে, অর্থাৎ তাদের পার্সোনাল যে মূল সংখ্যাটা আছে এটা লিখব উপরে। তার দিয়ে গুণ করব আমরা 1 গুণ করব। 1টা হচ্ছে মোট চাপ, এখানে মোট চাপ কিন্তু ছিল 1, এই যে এখানে মোট চাপ ছিল 1, এজন্য 1টা গুণ করে দেব। অনুরূপভাবে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডেরও আমরা এভাবে বের করব, আমরা মোট সংখ্যা নিচে বসাবো, উপরে ইন্ডিভিজুয়ালি, এই যে এখানে 0.5 0.4। তারপরে এখানে আমাদের বিক্রিয়ক এবং উৎপাদের দুটোর আংশিক ভগ্নাংশ নির্ণয় করা শেষ হয়ে গেছে। এখন আমাদের ডাইরেক্ট চলে যাব আমরা কেপি এর মান, কেপি এর মান নির্ণয় করার জন্য, অর্থাৎ কেপি এর রাশিমালা নির্ণয় করার জন্য। কেপি এর রাশিমালা নির্ণয় করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেপি সমান, এখানে আমরা নিচে লিখছি কিন্তু বিক্রিয়ক, অর্থাৎ বিক্রিয়ক বসবে নিচে এবং উৎপাদ বসবে উপরে। আমরা সব সময় এটা খেয়াল রাখবো যে বিক্রিয়কটা নিচে বসবে এবং উৎপাদটা বসবে উপরে। একইভাবে আমরা এটা বসালাম এবং এদের আলাদা আলাদা মান বসালাম। এই যে এখানে ছিল 0.4, এখান থেকে আমরা 0.4 নিয়েছি, আর এখান থেকে 0.6, এটা 0.6 নেওয়ার পর যে আনসারটা হবে এটাই হচ্ছে কেপি এর রাশিমালা। এই প্রশ্নে কেপি এর রাশিমালার মান হচ্ছে 0.2667 অ্যাটমসফিয়ার। এই হলো দ্বিতীয় সমস্যা। এবার আমরা তৃতীয় সমস্যায় যাই, দেখি তৃতীয় সমস্যাটা কি।
3 নম্বর প্রশ্নে আমরা যে বিক্রিয়াটি দেখতে পাই সেটি হলো এম MA5 একটি বিক্রিয়ক। এই বিক্রিয়ক থেকে Ma3 এবং A2 দুটি উৎপাদ উৎপন্ন হয়েছে। বিক্রিয়াটিতে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এই তাপমাত্রায় যে মোট চাপ হচ্ছে A1 atm, মোট চাপ হচ্ছে 1 atm এবং এই বিক্রিয়ার যে বিয়োজন মাত্রা এটা হচ্ছে 10%। বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে গুরুত্বপূর্ণ দুটি ডাটা দেওয়া আছে, একটি হলো মোট চাপের মান এবং একটি হচ্ছে আলফা অর্থাৎ বিয়োজন মাত্রার মান। এখন আমরা এই প্রদত্ত বিক্রিয়াটি লিখব। বিক্রিয়াটি লিখে প্রাথমিক অবস্থায় যেহেতু বিক্রিয়া সম্পূর্ণ রূপে রয়ে গেছে বিক্রিয়ক, সুতরাং এখানে লিখব 1 এবং এখানে 0 এবং এখানে 0। বিক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত উৎপাদ সবসময় 0 থাকবে প্রাথমিক অবস্থায়। এর পরবর্তীতে রাসায়নিক সাম্য অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ এখানে যে সম্পূর্ণ বিক্রিয়া ওইটা থেকে আমরা আলফা পরিমাণ আমরা মনে করি এখানে আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে। যেহেতু 10%টা এখানে মান দেওয়া আছে, আমরা সরাসরি এখানে লিখতে পারতাম, কিন্তু আমাদের ইকুয়েশনের সুবিধার জন্য আমরা এখানে আলফা লিখছি, আর আলফার জায়গায় পরবর্তীতে আমরা এই 10% মানটা বসিয়ে দেব। তো যাই হোক, এখানে 1 মাইনাস আলফা অর্থাৎ আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে এবং যে পরিমাণ বিয়োজিত হবে সেই পরিমাণ কিন্তু এখানে উৎপাদে থেকে যাবে। তো যাই হোক, এখানে আলফা এর মান কিন্তু এখানে বিয়োজন মাত্রার মান দেওয়া আছে, আমরা এটা এখানে বের করে রাখলাম। সাম্যাবস্থায় মোট মূল সংখ্যা এখানে এই যে তিনটা আছে, তিনটা আমরা যোগ করে দিব। যোগ করে যে মানটা হবে এটা হবে 1 প্লাস আলফা। এর পরিবর্তিতে এখানে যে Ma5 অর্থাৎ এই যে বিক্রিয়কের আংশিক চাপের মান আমরা নির্ণয় করব। তো বরাবর একই নিয়মে মূল সাম্যাবস্থায় মোট মূল সংখ্যাটা বসবে নিচে এবং ইন্ডিভিজুয়াল যেটা আছে এটা বসবে উপরে। তাছাড়া তার পরিবর্তে মোট চাপটা, এই যে মোট চাপটা 1, এটা গুণ হবে। একইভাবে আমরা Ma3 এবং A2 দুটির মান আমরা নির্ণয় করব। দুটি মান নির্ণয় করার পর আমরা চলে যাব কেপি এর মান নির্ণয় করার জন্য। কেপি এর রাশিমালা অনুযায়ী আমরা জানি যে এখানে যে PMA5 অর্থাৎ এখানে বিক্রিয়কটা বসবে নিচে এবং উপর দিকে যে আংশিক চাপগুলো এগুলো হচ্ছে উৎপাদের। এখন এইভাবে বসানোর পর আমরা এখানে প্রত্যেকটা মান কিন্তু আমরা এখানে বের করছি। এই যে এখানে এই মানটা এবং এই মানটা প্রত্যেকটা মান আমরা বসিয়ে দেব। বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো, এখানে আলফার জায়গায় আমরা এখানে আগে মান বের করে ফেলছিলাম, আলফার মান 0.1। প্রত্যেকটি আলফার জায়গায় 0.1 বসানোর পর যে আনসারটা হবে এটাই হবে সঠিক আনসার। তাহলে এখানে কেপি এর যে মানটা এটা হচ্ছে 0.01 অ্যাটমসফিয়ার। এই ছিল কেপির মান নির্ণয়ের গাণিতিক সমস্যা। আশা করি এই তিনটি নিয়ম দেখার পর যদি আমরা এই নিয়মগুলো আরো অন্যান্য প্রশ্নের ক্ষেত্রে প্রয়োগ করতে পারি তাহলে কেপির মান নির্ণয়ে আশা করি কারো কোনো সমস্যা হবে না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখো আরো ভিডিও পেতে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি।